আসসালামু আলাইকুম। শাহিনুর রেসিপিতে নতুন আরও একটি রান্নার রেসিপি দেখার জন্য সবাইকে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব গরুর ফ্যাপসা ভুনা। গরুর ফ্যাপসাটা কিভাবে পরিষ্কার করে তারপরে এটাকে রান্না করতে হয় সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আর এইভাবে এটা রান্না করলে কিন্তু সবথেকে বেশি টেস্ট হয়। অসাধারণ স্বাদের এই ফ্যাপসা ভুনা আমি আজকে কিভাবে করেছি সেটাই দেখে নেওয়া যাক। আর আপনি আমার ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আশা করছি। আজকের এই রেসিপিটির জন্য আমি এখানে একটা ফ্যাপসা নিয়েছি গরুর, একেবারে আস্তটাই ধরে নিয়ে এসেছি, পুরাটাই রান্না করব। আর এটাকে কিন্তু সরাসরি রান্না করা যাবে না, প্রথমে এটাকে সেদ্ধ করে নিতে হয়। ওই যে বললাম যে পরিষ্কার করতে হবে, তো এই পরিষ্কারটাই কিন্তু মূলত ওই ধোয়ার পাশাপাশি সেদ্ধটাও করতে হয়, কারণ ফ্যাপসার মধ্যে প্রচুর পরিমাণে রক্ত থাকে, অনেক শিরা উপশিরা নালি অনেক কিছু থাকে এটার মধ্যে, তো সেটার মধ্যে ভরা থাকে রক্ত। তো এটাকে সরাসরি কোনোভাবেই রান্না করা যায় না, এটাকে আগে সেদ্ধ করে নিয়ে পরিষ্কার করতে হয়। তো এটাকে তো আস্ত আমি সেদ্ধ করতে পারবো না, তাই বড় বড় করে টুকরো করব প্রথমে, তারপর এটাকে সেদ্ধ করব। তো সেই জন্য চুলায় আমি পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম আধা চা চামচের মতো হলুদের গুঁড়া। এবার যখন পানিটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে বা পানিটা যখন একদম ফুটে উঠতে শুরু করবে, তখন আমি এখানে দিয়ে দিচ্ছি বড় বড় টুকরো করে রাখা ফ্যাপসাগুলো। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি এখানে ফ্যাপসাগুলো দিয়ে দিচ্ছি, দেখেন এমন বড় বড় টুকরো করে নিয়েছি, কারণ আস্তটা তো সেদ্ধ করা যাবে না। আর আস্তটা সেদ্ধ করলে তেমন কোনো লাভও নেই, কারণ ভেতর থেকে রক্তের যে পানিটা সেটা কিন্তু বের হতে পারবে না, এই জন্য এমন টুকরো করে তারপর দিয়েছি। তো এটা আমি দিয়ে দিলাম, এখানে 15 মিনিটের মতো সেদ্ধ করে নিতে হবে। তো দেখবেন যে পানির যে কালারটা ওটা কেমন চেঞ্জ হয়ে যায়, এই জন্যই কিন্তু এটাকে আগে ভালো করে সেদ্ধ করে নিতে হয়। তো 15 মিনিট এটা সেদ্ধ হয়ে যাবে ভালো মতো, মানে মোটামুটি সেদ্ধ হবে, আর ভেতরের রক্তগুলো কিন্তু বের হয়ে আসবে। আর যখন দেখবেন যেমন ফেনায় ভরে গেছে, আমি কিন্তু ফেনাটা তুলে ফেলে দিচ্ছি, চাইলে তুলে ফেলতে পারেন, যেহেতু এটা আরও কিছুক্ষণ এখানে সেদ্ধ হবে, তাই ফেনাটার সাথে রাখতে চাইছি না, এই জন্য আমি ফেনাটা আস্তে আস্তে তুলে ফেলছি। আর একটু খেয়াল করলে দেখতে পারবেন যে ভেতর থেকে যে রক্তটা বের হচ্ছে সেটাও কিন্তু দেখা যাচ্ছে। তো এই জন্যই এটাকে ভালোভাবে সেদ্ধ করে নিতে হয়। 15 মিনিট হয়ে গেছে, এবার আমি চুলা থেকে এটাকে নামিয়ে কলের পানি নিচে দেবো প্রথমে একটু ঠান্ডা হওয়ার জন্য, তারপর একদম ছোট ছোট টুকরো করে কেটে নেব, তারপর ভালোভাবে কচলে পানি দিয়ে ধুয়ে নেব বেশ কয়েকবার করে, কারণ পানির কালারটা একটু খেয়াল করেন, এই জন্যই সেদ্ধ করে কেটে তারপর আবার ধুয়ে নিতে হয়। তো এটাকে নামিয়ে আমি করে নিচ্ছি। আর এইদিকে চুলায় আমি একটা প্যান বসিয়ে দিয়েছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি তেল দিয়ে দিলাম 1.5 কাপ পরিমাণে, এর মধ্যে এখন আলু ভাজবো, আলু দিয়ে রান্না করব, মানে সামান্য একটু আলু দিচ্ছি এখানে, মাঝারি সাইজের 2টা আলু ছোট করে কেটে নিয়েছি। আর যেহেতু আমি ফ্যাপসা ছোটো করে কাটবো, আলুটাও ছোটো করে কেটেছি। এখানে সামান্য একটু হলুদের গুঁড়া দিয়ে একদম লাল লাল করে আলুটাকে ভেজে নিচ্ছি। এই ফ্যাপসার মধ্যে আমি মোটামুটি সবসময় চেষ্টা করি একটু আলু দেওয়ার, আলু দিলে খেতে বেশ ভালো লাগে। আর যেহেতু আলুটা দিচ্ছি একটু ভেজেই দিচ্ছি, কারণ যে কোনো তরকারিতে আমরা মোটামুটি দেখা যায় যে বেশিরভাগ সময়ই আলুটা ভেজে তারপর রান্নাটা করি, বিশেষ করে মাংসে যদি আলু দিই এভাবে একটু ভেজেই তারপর দিই। তো দেখেন কথা বলতে বলতে লাল লাল করে একটু ভেজে নিয়েছি আমি আলুটা, এবার তুলে নিচ্ছি। তো আলুটা ভাজা হয়ে গেলে এবার এই তেলের মধ্যেই আমি রান্নাটা করব। এখানে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি 1 কাপ পরিমাণে। এবার এই পেঁয়াজটাকে আমি ভাজবো, একটু লাল করে ভেজে নিতে হবে পেঁয়াজটা। আর এখানে আস্ত গরম মশলা দিতে হবে, আমি বেশি কিছু দিচ্ছি না এখানে দিব আমি 1 টুকরো দারুচিনি আর 3 থেকে 4টি সবুজ এলাচ, বেশি কিছু দিব না। তো এগুলো হচ্ছে আমার আস্ত গরম মশলা, আর বেশি কিছু দিচ্ছি না। এবার আমি ভালো করে পেঁয়াজটাকে ভেজে নেব। চুলার আঁচটাকে এখন আমি মিডিয়াম থেকে একটু বাড়িয়ে রেখেছি, খেয়াল রাখবো যেন আবার পুড়ে না যায়। যখন এমন একটু লাল হয়ে এসেছে তখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ করে আদা রসুন বাটা। এটা দিয়ে আবারও একটু ভাজবো, কারণ কাঁচা মশলার যে একটা গন্ধ সেটা যেন চলে যায়, এই জন্য ভালো করে একটু ভেজে নিচ্ছি। রান্নাটা সহজ এবং খুব একটা সময় লাগে না রান্নাটা করতে, তবে যদি এইভাবে করেন তাহলে খেতে অনেক বেশি ভালো লাগবে। ভাত, রুটি, পরোটা যে কোনো কিছুর সাথে এটা খেতে ভালো লাগে। আর রান্নার কৌশল যদি ভুল হয় সেজন্যই কিন্তু গন্ধ লাগে, খেতে ভালো লাগে না। আদা রসুন বাটাটার সাথে পেঁয়াজটা যখন ভালোভাবে ভাজা হয়ে গেছে তখন আমি এখানে দিয়ে দিলাম কিছুটা পানি। এবার 1 চা চামচ দিচ্ছি লবণ, 1 চা চামচ হলুদের গুঁড়া, 2 চা চামচ দিচ্ছি মরিচের গুঁড়া, আর এরপর দিব জিরার গুঁড়া 1 চা চামচ, আর আধা চা চামচ দিব এখানে ধনিয়া গুঁড়া। তো এই মশলাগুলো দিয়ে এবার ভালো মতো কষিয়ে নিতে হবে। যত ভালো করে কষাবেন ততই বেশি ভালো হবে এই রান্নাটার টেস্ট, আর কাঁচা মশলার গন্ধটাও কিন্তু আর থাকবে না। তো এটাকে আগে ভালো করে কষিয়ে নিচ্ছি আমি। কষানোর এক পর্যায়ে যখন দেখবেন যে তেল ছেড়ে দিয়েছে এবং কষানোটা বেশ ভালো হয়ে গেছে, তখন আমি এখানে দেব আগে থেকে কেটে ধুয়ে রাখা সেই ফ্যাপসাটা, ওটা কিন্তু আমি রেডি করে নিয়েছি। ফ্যাপসাটাকে একদম ছোট ছোট করে আমি টুকরো করে কেটে নিয়ে ভালো মতো ধুয়ে নিয়েছি, দেখেন দেখলেই বোঝা যাবে যে একদম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার এগুলোকে দিয়ে দিচ্ছি আমি এখানে। আর নর্মালি মাংস বা কলিজা দেখা যায় এগুলো রান্না করলে না অনেকটাই কমে যায়, পরিমাণে কমে যায়, তবে ফ্যাপসার ক্ষেত্রে এই জিনিসটা আমি খেয়াল করেছি যে কমে না, এটা যেমন থাকবে মানে তেমনই থাকবে, এটা রান্না করলেও কমে না, মনে হয় যে ভিতরে পানি ঢুকে মনে হয় আরও বেশি বড় লাগে বা আরও বেশি মনে হয় দেখতে।
তো এই যে দেখেন ফ্যাপসাটা দিয়ে দিয়েছি, এবার এখান থেকেও কিন্তু একটু একটু পানি ছাড়বে, কারণ আমি এটাকে ধুয়েছি, তো ভেতরে কিন্তু একটু হলেও পানি ঢুকেছে, তো পানি ছাড়বে। তো এই জন্য এখানে পানি খুব একটা দিচ্ছি না প্রথমে আমি। তো এটাকে একটু নাড়াচাড়া করে আমি মশলার সাথে মিশিয়ে দিয়ে তারপর 1 কাপ পরিমাণে গরম পানি দিয়ে দিচ্ছি। রান্নাটাতে যতবার পানি ব্যবহার করছি আমি কিন্তু গরম পানিই দিচ্ছি। তো এই যে পানিটা দিলাম, এই পানিটা শুকিয়ে আসলে তারপর ভালো করে কষাবো। তো পানি দিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া করে তারপর এটাকে ঢেকে রেখে দিতে হবে পানিটা একটু কমে যাওয়া পর্যন্ত। তবে এই যে দেখবেন যে এই যে পানিটা আমি দিয়েছি, এটা যখন ঢাকনা তুলবো এমনই থাকবে পানি। আমি মোটামুটি 10 থেকে 12 মিনিটের মতো এটাকে কষিয়েছি বা রান্না করেছি, এর মাধ্যমে একটু সেদ্ধ হয়ে গেছে। তো এবার দেখেন আমি ঢাকনা তুলে নেওয়ার পরেও পানি পানি লাগছে, কারণ ফ্যাপসার ভেতর থেকে কিন্তু পানি বের হয়েছে। পানিটা যখন টান ধরেছে তখন আমি এবার ভালো করে এটাকে কষাবো এই ভেজে রাখা আলুটা দিয়ে। আসল কষানোটা এখনই হবে এবং কালারটাও একটু চেঞ্জ হয়ে আসবে এই কষানোর মাধ্যমে। তো আলুটা আমি দিয়ে দিচ্ছি যেটা ভেজে রেখেছিলাম। তো আলুটা দেওয়ার পরে স্বাদ আরও একটু বাড়ানোর জন্য আমি এখানে দিচ্ছি 1 প্যাকেট ম্যাগির ম্যাজিক মশলা। এটা থাকলে দিয়ে দিবেন যখন এভাবে রান্না করবেন। আমি বেশ কয়েকবার দিয়েছি, খেতে খুব ভালো লেগেছে, একটা আলাদা টেস্ট চলে আসে। তো সেজন্য 1 প্যাকেট দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে কষাবো মিডিয়াম আঁচে রেখে। তো কষিয়ে নিচ্ছি এখন আমি 4 থেকে 5 মিনিট। আমাদের ফ্যাপসাটা কিন্তু এই কষাতে কষাতে আর সেদ্ধ করতে করতে মোটামুটি সেদ্ধ হয়েই গেছে। মোটামুটি এটা 80-85% সেদ্ধ হয়ে গেছে, বাদবাকিটা এখন হবে। আমি একটু ভালো করে কষিয়ে নিয়ে তারপর গরম পানি দিয়ে দিচ্ছি এখানে 2.5 কাপ পরিমাণে। মেজারমেন্ট কাপের 2.5 কাপ পানি দিয়েছি, কারণ এখানে খুব একটা ঝোল আমি রাখবো না। আর এই তরকারিতে ঝোল মোটেও ভালো লাগে না, একদম মাখো মাখো টাইপের একটা তরকারি হবে এখানে। তো পানিটা দিয়ে নাড়াচাড়া করে তারপর ঢাকনা দিয়ে ঢেকে দেবো। মিডিয়াম আঁচেই রাখবো আমি আরও বেশ কিছুক্ষণ, মানে যেই পানিটা একটু শুকিয়ে যাওয়া পর্যন্ত। তো এটা কেমন নামাবো সেটা অবশ্যই দেখিয়ে দেবো আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, মিডিয়াম আঁচেই জাল করব। আলু ফ্যাপসা এগুলো সব কিছুই কিন্তু মোটামুটি সেদ্ধ হয়ে গেছে মাশাল্লাহ। তো আমি ঢাকনাটা তুলে নিলাম, আর ঝোলের পরিমাণটা একটু দেখেন এই যে এমন। আর এটাকে নামাতে নামাতে কিন্তু আরও একটু টান ধরবে, কারণ তরকারি চুলা থেকে নামালে আরও একটু শুকাবেই, তো সেই হিসেবেই নামাতে হবে। তো যে এমন অবস্থা আছে এখন, আর ঝোলটা একটু দেখিয়ে দিচ্ছি, দেখেন মাশাল্লাহ কত সুন্দর হয়েছে, একদম ঘন একটা ঝোল হয়েছে। এবার এটা রুটি পরোটা ভাত যে কোনো কিছুর সাথে খেতে ভালো লাগবে। আমার রান্নাটা কিন্তু মাশাল্লাহ হয়ে গেছে, আমি এবার চুলাটা বন্ধ করে দিচ্ছি। আর যারা ফ্যাপসা রান্না করলে বলেন যে একটু গন্ধ গন্ধ লাগে, খেতে ভালো লাগে না, তাদের জন্যই মূলত আজকের এই রেসিপিটি ছিল। এইভাবে যদি একবার রান্না করেন তাহলে বুঝতে পারবেন কত বেশি টেস্টি হয়। রান্নাটা একেবারেই সহজ, তবে এইভাবে রান্না করলে অনেক বেশি ভালো হয় খেতে। ছোট বড় সবাই পছন্দ করবে, এবং এইবার এটা ভাত রুটি পরোটা পোলাও যে কোনো কিছুর সাথে খেতে পারবেন। আর এমন একটু আলু দিলের সাথে আরও বেশি ভালো লাগে। তো এইভাবে রান্না করে খেয়ে দেখবেন যে অসাধারণ লাগে, এবং এইভাবেই বারবার রান্না করতে ইচ্ছা করবে। বানিয়ে খেয়ে দেখবেন, ভালো লাগবে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সবার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।